এবার পড়বো সাইন এক্স এর ডেরিভেটিভ কেন কজ এক্স, বা কজ এক্স এর ডেরিভেটিভটা কেন মাইনাস সাইন এক্স। তো এটা বোঝার জন্য গ্রাফ ড্র করা হলো। ঠিক আছে, তো এবার সাইন এক্স এর যে গ্রাফটা, আমরা পাচ্ছি, সেই গ্রাফটা থেকে কি দেখবো, তো এই যে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, এই পয়েন্টটাতে কি হচ্ছে, তো অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে কি ঘটবে, এটা স্লোপটা কেমন পাবো, এই কার্ভের স্লোপ সেটাই ডিনোট করছে এটা ডেরিভেটিভ। তাহলে এই কার্ভের স্লোপটা কিরকম হবে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, সেটা বোঝার জন্য আমাকে গ্রাফটাকে কি করতে হবে, কি কন্ডিশন বলেছি, ডেল্টা এক্সটা হতে হবে ট্যান্স টু জিরো। তাহলে গ্রাফটাকে একটু জুম করে নেওয়া যাক। জুম করলে দেখতে পাবো স্লোপটা বা কার্ভটা অলমোস্ট স্ট্রেট লাইন টাইপের হয়ে গেছে, তাই না। আর এখানে খুব স্পষ্টই দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইনের মতো বোঝাচ্ছে। তাহলে স্লোপটা ক্যালকুলেট করার সুবিধার ক্ষেত্রে, তো স্লোপটা যদি ক্যালকুলেট করি তাহলে কি দেখবো, ডেল্টা ওয়াই এর চেঞ্জ হচ্ছে 1, ডেল্টা এক্স এর চেঞ্জ হচ্ছে কত 1। তাহলে এই যে এটা হচ্ছে যদি ট্যান থিটা নেওয়া যায়, তো তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যদি লিখি অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি, তো এখানে খুব অবশ্যই বোঝা যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কেন? কারণ আমরা এই এক্সটা কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি নিয়ে ফেলেছি, তাই না। এটা কন্ডিশন ছিল তখনই যখন ডেল্টা এক্সটা খুব স্মল হবে, তো এখানে খুবই স্মল। তো এখন দেখতে পাচ্ছি কি ওয়াই এর যা চেঞ্জ এক্স এরও তাই চেঞ্জ। তো সাইন এক্স এর গ্রাফের অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স 1/1 মানে 1। বোঝা গেছে? আচ্ছা, আবার আগের পজিশনে ফিরে যাই। হলো এইবার অ্যাট পাই/2 যদি দেখা হয়, ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি 90 ডিগ্রিতে সাইন। তো সেটার ক্ষেত্রে আবার তাহলে জুম করে দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি পাই/2 তে যে ভ্যালুটা পাচ্ছি স্লোপের, তো এখানে স্লোপটার ভ্যালু কি হচ্ছে, এটা হচ্ছে স্লোপ মানে কি অলমোস্ট এটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন হলে কি হয়, স্লোপ জিরো। তো এখানে দেখতে পাচ্ছি তাহলে বলতে পারবো কি এই জায়গাটাই হয়ে যাবে ডিওয়াই ডিএক্স জিরো। ঠিক আছে, বোঝা গেছে। তো সিমিলারলি আবার আগের পজিশনে ফিরে যাওয়া যাক। এবার আবার 180 ডিগ্রি মানে পাইয়ের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে পাই। তো আবার সেই পাইটাকে যদি আমি করি একই রকম, এখানে যেটা ছিল পজিটিভ স্লোপ এটা পাবো কি নেগেটিভ স্লোপ -1 হয়ে যাবে তাহলে, তাই না। আবার এখানে পাবো কি জিরো, এই জায়গাটাতে স্লোপটা হবে জিরো, এই জায়গাটা কি হচ্ছে -1 হবে এখানটা, এখানে যেমন পেয়েছিলাম +1 আর এখানে পেয়েছিলাম স্লোপটা জিরো। তাহলে দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স যখন ওয়াইটা হচ্ছে সাইন এক্স, তখন অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে স্লোপের ভ্যালু 1, অ্যাট এক্স ইকুয়ালস টু পাই/2 বা 90 ডিগ্রিতে স্লোপের ভ্যালু জিরো, আবার অ্যাট এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রিতে হচ্ছে স্লোপের ভ্যালু -1। তো এরকম ভাবে চলতে থাকছে। এখন তাহলে এখান থেকে কি পেলাম, যে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো আর ডিওয়াই ডিএক্স ভ্যালুগুলো কি পাচ্ছিলাম, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ডিওয়াই ডিএক্স পেলাম 1 +1, অ্যাট এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রিতে ডিওয়াই ডিএক্স কত পেয়েছিলাম জিরো, আবার 180 ডিগ্রিতে ডিওয়াই ডিএক্স পেয়েছিলাম -1। তো এই যে ভ্যালুগুলো এগুলো কিসের গ্রাফকে বোঝাচ্ছে, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে 1, তারপর হয়ে যাচ্ছে জিরো, তারপর হয়ে যাচ্ছে -1। তো এটা বেসিক্যালি কজ এক্স এর গ্রাফকে বোঝাচ্ছে। তো কেন হয় কজ এক্স, যে কজ এক্স কেন হচ্ছে, সাইন এক্স এর ডেরিভেটিভ বোঝা গেছে, সিমিলারলি কজ এক্স এর ডেরিভেটিভও তাই হয়। কজ এক্স এরও যদি গ্রাফটা ড্র করা হয় তো সেক্ষেত্রে আমরা পাবো কজের গ্রাফ হয় জেনারেলি এরকম টাইপের। তো এই জায়গাটাতে স্লোপটা হয় জিরো, তার মানে কজ অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, কজ এক্স এর ডেরিভেটিভ হবে জিরো। আর আমরা জানি সাইনের জিরোতে 0 ডিগ্রিতে জিরো হয় ভ্যালু, তো তার মানে এটা হচ্ছে আবার কজ 90 ডিগ্রিতে, এটার ডেরিভেটিভ কি হবে, স্লোপটা কি হবে, এটা অলমোস্ট হয়ে যাবে 1। তো এটা হচ্ছে স্লোপ, এরকম একটা স্লোপ আসছে। তো এইরকম স্লোপ হলে কি বলেছিলাম, সেটা 90 থেকে গ্রেটার দেন থিটাটা, তার মানে কি এটা নেগেটিভ স্লোপ আর ভ্যালুটা ওই জন্য হয়ে যাবে -1। তো ওই জন্য মাইনাস সাইন এক্স, মাইনাসটা এই কারণেই আসে।